ইলিস্ট্রেটরের পিডিএফ ফাইল ওপেন করার জন্য আমাদেরকে সর্বপ্রথম ইলিস্ট্রেটরের ফাইলটাকে ওপেন করে নিতে হবে বা সফটওয়্যারটা রান করে নিতে হবে। সফটওয়্যারটা রান করার পরে আমরা এখানে একটা ফাইল নামক অপশন পাবো, ফাইলে আমরা ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে আমরা নিচের দিকে গিয়ে আমরা এখান থেকে প্লেসে ক্লিক করব। তো ভিউয়ার্স দেখেন এখানে নিচের দিকে এসে প্লেস নামক যে অপশনটা রয়েছে, অথবা কিবোর্ড থেকে আমরা শিফট কন্ট্রোল পি আমরা যদি প্রেস করি তাহলে কিন্তু আমরা এই প্লেস নামক অপশনটা পেয়ে যাবো। তো আমি জাস্ট প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করার পরে আমার যে ডেস্কটপ বলেন বা অন্য কোনো যে আমার ফোল্ডার রয়েছে সে ফোল্ডারটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ যেখানে আমার পিডিএফ ফাইলটা রয়েছে সেইখান থেকে আমি আমার পিডিএফ ফাইলটা জাস্ট আমি সিলেক্ট করব। তো আমি এখান থেকে এই পিডিএফ ফাইলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট এখানে প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখেন আমি এই যে ইলিস্ট্রেটরে এখন আমার এই যে কার্সারটা আমি ঘোরাচ্ছি বা নড়াচ্ছি, এখানে কিন্তু আমার যে ফাইলটাকে আমি প্লেস করব বা আমি ইম্পোর্ট করব সেটা কিন্তু আমার এখানে রয়েছে। আমি যেখানে ইচ্ছা সেখানে আমি কিন্তু এটাকে ক্লিক করার মাধ্যমে আমি এটা ইম্পোর্ট করতে পারি। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু ভিউয়ার্স দেখেন আমার এখানে পিডিএফ ফাইলটা এখানে চলে আসছে বা ইলিস্ট্রেটর ওপেন হয়ে গিয়েছে। তো আমি এখন এই পিডিএফ ফাইলটাকে যদি ছোটো করতে চাই তাহলে আমি কিবোর্ডের শিফট কিটা প্রেস করে ধরে আমি এখানে জাস্ট মাউস দিয়ে এই পিকচারটাকে ধরে আমি আস্তে আস্তে ছোটো করে দিব আমার যে পেজটা রয়েছে পেজের মাপ অনুযায়ী। তো পেজের মাপ অনুযায়ী যখনই আমি এটাকে সিলেক্ট করে দিব তারপরেই কিন্তু আমার এখানে আমি যেভাবে যেখানে ইচ্ছা সেখানে কিন্তু আমি এটাকে রাখতে পারি বা আমি সেটা কিন্তু এখানে সাজাতে পারি। তো এইভাবে আমরা পিডিএফ ফাইলটাকে ওপেন করে নিতে পারি ইলিস্ট্রেটরে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।